বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, গুলুগুলু ব্লগ থেকে আমি সালমা শামীম বলছি। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের কক্সবাজার ট্রিপ নিয়ে। আজকের ব্লগে আমি শেয়ার করব আপনাদের সাথে আমাদের কক্সবাজার যেতে যাতায়াত খরচ কেমন পড়লো, রুম ভাড়া কেমন ছিল এবং আমাদের কোথায় কোথায় খেলাম, খাওয়ার খরচ কেমন ছিল, এভরিথিং ইন ডিটেইল। সো আমাদের সাথেই থাকুন। আমরা গিয়েছিলাম পর্যটক এক্সপ্রেসে করে। এটি ঢাকার কমলাপুর থেকে সরাসরি কক্সবাজার পর্যন্ত যায়। এটি ছিল আমাদের কম্পার্টমেন্ট। এই যে 4টি বেড দেখছেন, এগুলি হলো রাতে যারা ট্রেনে ভ্রমণ করে তাদের জন্য 4টি বেড। আর যদি কেউ দিনের বেলা ভ্রমণ করে তখন তাদের জন্য এই রুমটিতে 6 সিট করে দেওয়া হয়। 6 সিট এবং 4 সিট বলতে বোঝায় এই রুমের এই বেডগুলোকে নামিয়ে দেওয়া হয় দিনের বেলা, তখন 6 জন অনায়াসে বসতে পারে, এবং রাতের বেলা এই বেডগুলিকে আবার উপর করে দেওয়া হয়, তখন 4 জন মানুষ সে বেড হিসেবে এগুলিকে ব্যবহার করা হয়। আমাদের ট্রেন ছাড়ার সময় ছিল 6টা 15, তাই আমি আর স্যারটা খুব ভোরে বাসা থেকে রওনা দিয়েছিলাম। আমরা যেহেতু খুব ভোরে বের হয়েছি তাই আমরা ব্রেকফাস্ট করতে পারিনি, তো আমরা ট্রেনে উঠে ট্রেন থেকেই কিনে খেয়েছি ব্রেকফাস্ট। আমরা নিয়েছিলাম স্যান্ডউইচ আর চিকেন ফ্রাই। ট্রেনের ভিতরে কিছুক্ষণ পর পরই বিভিন্ন খাবার নিয়ে আসে, কখনো চা, কফি, তারপরে এরকম, তারপর থাকে দুপুরের দিকে লাঞ্চের কিছু বক্স থাকে, বিরিয়ানি, খিচুড়ি, এগুলো। এখন আসা যাক ট্রেনের টিকিটের কথা। আমরা ট্রেনের টিকিট, ভ্যাট এবং সার্ভিস চার্জ সহ পার পার্সন পড়েছিল 1610 টাকা করে। এখন আমরা চলে এসেছি কক্সবাজার স্টেশনে। এই পুরো ট্রেন জার্নিতে ট্রেন থেমেছিল 2বার। একবার হলো ঢাকা এয়ারপোর্টে, ওখান থেকে কিছু প্যাসেঞ্জার নিয়েছিল, আর আরেকবার থেমেছিল চিটাগং স্টেশনে। তো আমি আর সাজ্জাদ চলে আসলাম কক্সবাজার। আমরা 3টা 10-এ এসে পৌঁছালাম কক্সবাজার। আমাদের পুরো পাক্কা 9 ঘন্টা লেগেছে ঢাকা থেকে কক্সবাজার আসতে। এই ট্রেনে 2 রকমেরই ব্যবস্থা আছে, এসি এবং নন এসি। আমরা যেহেতু এসি কম্পার্টমেন্ট নিয়েছিলাম তাই আমাদের ভাড়াটা একটু বেশি পড়েছে, অন্যান্য টিকিটগুলোর ভাড়া আর একটু কম প্রাইস। কক্সবাজার স্টেশনের যে ডিজাইনটা করেছে একটা ঝিনুকের মতন, এত সুন্দর, আমার কাছে তো খুব সুন্দর লেগেছে। আর কক্সবাজার স্টেশনের এখনো নির্মাণ কাজ শেষ হয়নি, এটার ভিতরে এটার কাজ চলছে। এটা পুরোপুরি কাজ হলে নিশ্চয়ই আরো সুন্দর হবে। আমাদের হোটেলে যাওয়ার জন্য সাজ্জাদ অটো ঠিক করলো। আমাদের হোটেল ছিল কলাতলিতে। তো আমরা চলে এসেছি হোটেলের সামনে। আমরা রুম বুকিং দিয়েছিলাম হোটেল সি ক্রাউন। হোটেল সি ক্রাউন একদম সি বিচের কাছে, কলাতলি সি বিচের কাছেই হলো হোটেল সি ক্রাউন। রোডের অপোজিটেই সমুদ্র সৈকত। সাজ্জাদ আগে থেকেই রুম বুকিং দিয়ে রেখেছিল। আমরা রুম বুকিং দিয়েছিলাম 2 নাইট 3 ডেজের জন্য। আমাদের হোটেলের রুম ভাড়া পার নাইট ছিল 5000 টাকা করে। এটা ছিল আমাদের রুম। আসুন আপনাদেরকে আমাদের রুমটা কেমন ছিল ঘুরে দেখাই। তো এটা রুমের সাথে অ্যাটাচ বাথরুম আছে, একটা বারান্দা আছে। আমরা ফ্রন্ট ভিউ নিয়েছিলাম।
আপনাদেরকে বারান্দায় নিয়ে দেখাই, কত সুন্দর বারান্দার ভিউটা। যে আমি বললাম না যে রোডের অপোজিটে বিচ, বারান্দা থেকে এত সুন্দর লাগছিল দেখতে। এটা ছিল ওয়াশরুম। লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল, তো আমাদের দুজনের প্রচুর ক্ষুধা লেগেছে, তো আমরা হোটেলে আর করিনি লাঞ্চ। হোটেলের পাশেই একটা রেস্টুরেন্ট ছিল, নাম ছিল হান্ডি। আমরা ওখানে গিয়েছিলাম লাঞ্চ করার জন্য। আমরা দূরে কোথাও যাইনি, কারণ বাইরে প্রচুর বৃষ্টি পড়ছিল, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল সেই সকাল থেকে। হান্ডি এখানকার ভালো ভালো যেসব রেস্টুরেন্ট আছে ওগুলোর মধ্যে একটা। এখানকার খাবারের কোয়ালিটি খুবই ভালো। তো আমরা নিয়েছিলাম সাদা ভাত, তারপর এটা ছিল চিকেনের কারি, তারপর ছিল লইট্টা ফ্রাই, ডাল, তারপরে কোরাল ফিশ, তারপরে নিয়েছিলাম কয়েক রকমের ভর্তা, আলুর ভর্তা ছিল, বেগুন ভর্তা ছিল, শুটকি ভর্তা ছিল। এই তো বাঙালি খাবার যা বলে আর কি। আমাদের দুইজনের এই সবগুলি খাবারের বিল হয়েছিল টোটাল 1540 টাকা। দুইজনের এত ক্ষুধা লেগেছে, মানে কি আর বলবো, সেই সকাল থেকে এক প্রকার না খাওয়ার মতনই আমরা দুইজন। তো তারপর খেলাম, খেয়ে তারপর আমরা হোটেলে আসলাম। হোটেলে আসার পর দেখি যে বাইরে ওই একই অবস্থায় সেই বৃষ্টি পড়তেছে। এই বৃষ্টির মধ্যে আর কোথায় যাবো, তো আমরা আর যাইনি, আমরা হোটেলেই ছিলাম। তারপর আমরা সন্ধ্যার দিকে আমরা আবার একটু বের হয়েছি, এই তখনও বৃষ্টি ছিল গুড়ি গুড়ি। তখন আমরা এই যে হোটেলের পাশে আরেকটা রেস্টুরেন্ট ছিল রেইন ড্রপ, ওখানে গেলাম। ওখানে গিয়ে তারপরে যে খাবার অর্ডার করলাম। আমরা নিয়েছিলাম ফ্রাইড রাইস, লইটা ফ্রাই, কাঁকড়া ফ্রাই, তারপরে কোরাল ফিশ, এগুলো। এখানে আমাদের সবগুলি খাবারের টোটাল বিল হয়েছিল 1600 টাকা দুইজনের। তারপর আমরা একটু সমুদ্র পাড়ে গেলাম। সমুদ্রের দিকে তাকালে যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের রুম বুকিং এর সাথে আমাদের ব্রেকফাস্ট ফ্রি ছিল। তো আমরা সকাল সকাল চলে গেলাম 8টার দিকে ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্টে ছিল বুফে সিস্টেমে, সবার যার যেটা পছন্দ সেটা নিয়ে নিয়ে খাচ্ছিল। এখানে ছিল ব্রেড, পরোটা, বিরিয়ানি, ডিম, সবজি, ডাল, সালাদ, তারপরে ছিল ফিরনি, তারপরে এই পাশে ছিল ম্যাঙ্গো জুস, অরেঞ্জ জুস। তারপর এই সাইডটাতে ছিল টি, কফি, গ্রিন টি, এগুলোর ব্যবস্থা। যার যেটা ইচ্ছা সে তার নিজের মতো করে বানিয়ে নেওয়ার অপশন ছিল। আবার এখানে ছিল কিছু ড্রিঙ্কস। খাবার একদম ফ্রেশ ছিল এবং টেস্ট ছিল গুড, আমার ভালো লেগেছে। আমি নিয়েছিলাম কফি, রাসেলও কফি নিয়েছিল। এই প্লেসটা হলো আমাদের হোটেল রুমের ঠিক বাইরে। এখানে কিছু আর্টিফিশিয়াল গাছ লাগানো ছিল। আজকের ওয়েদারটা সকাল থেকে একটু ভালো, বৃষ্টি ছিল না। গতকাল তো এত বৃষ্টি ছিল যে আমরা বের হতে পারিনি কোথাও। হোটেলে আসার পর হোটেলেই ছিলাম। আমার সবচেয়ে ভালো লেগেছে হোটেলের রুমের এই যে এই ভিউটা, এখান থেকে এত সুন্দর লাগে সমুদ্র দেখতে। কলাতলিতে অনেক হোটেল আছে, কিন্তু সমুদ্রের কাছাকাছি হোটেল যেগুলি আছে ওগুলির মানে কথাই আলাদা। মানে ওগুলি এত কাছে যে যখন খুশি তখন বিচে যাওয়া যায়, আবার আসা যায়।
এরকম অনেক হোটেল আছে যেখান থেকে বিচে যেতে হলে দেখা যায় যে আবার অটো নেওয়া লাগে, না হলে রিক্সা নেওয়া লাগে। তো এখানে আবার এই ফ্যাসিলিটি আমার খুব ভালো লেগেছে। এখন আমরা রওনা হলাম রেডি হয়ে, আমরা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে যাচ্ছি, আমি আর সাজ্জাদ। তো চলে আসলাম আমার রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। এত সুন্দর দুইটা ডলফিন, ওয়াও। আমরা ঢুকছি, এখানে ঢুকতে হলে এখানে ছিল টিকিট ছিল, টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে তারপর ঢোকা লাগে। আমরা এন্ট্রি নিলাম ভিতরে। ভিতরে ঢুকতে ভিতরে এত সুন্দর করে মানে সমুদ্রের নিচে যে ফিশ থাকে ওগুলির মতো করে ডেকোরেশন করা ছিল, ইন্টেরিয়র করা ছিল পুরো ইয়াতে। এত সুন্দর এই মাছগুলো আর এত কালারফুল, অনেক টাইপের মাছ ছিল, অনেক টাইপের, মানে আমি কি বলবো, এতগুলোর নাম তো এখন মানে সবগুলোর নামই ছিল, ওই নিচে লেখা ছিল সাইডে কোনটা কোন মাছ, কোনটা কোন সমুদ্রের নাকি এমনি নদীর নাকি, এগুলো সবকিছুই লেখা ছিল। যে কিউট এক একটা মাছ, এক একটা মাছ এক একটা মাছ থেকে সুন্দর ছিল। আমি এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড এর উপর আলাদা একটু ব্লগ তৈরি করেছি এবং সেটা আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে এই পুরো অ্যাকুয়ারিয়ামের এই ফিশ ওয়ার্ল্ডের ভিডিওটা দেখতে পারবেন। ওখানে আমি নামগুলো মেনশন করেছি। এখানে হলো ডাক্তার ফিশ আছে, ডাক্তার ফিশ হলো মানে পায়ে ফুট থেরাপি দেয়। তো ডাক্তার ফিশ বলতে আমি না বুঝতেছিলাম না কি, পরে দেখলাম যে সাইডে মানুষ বসা, মানুষ এরকম কাচের অ্যাকুয়ারিয়াম মতন আছে, ওখানে মাছ আছেন, পানির মধ্যে পা দিয়ে রাখে, তো ওখানে এই ছোট ছোট মাছগুলি এসে ওদেরকে আর কি আমাদের যে মরা ডেড সেল গুলো আছে ওগুলি খায়। এটাই হলো ফুড থেরাপি। তো সবাই করছিল, কয়েকজন করছিল, তো আমার হাজব্যান্ড আমাকে বললো যে তুমিও করো, ট্রাই করো, তো আমিও আবার একটু করেছিলাম। তো যাই হোক, আমাদের এটা ঘোরা শেষ, তো আমরা এখন বের হয়ে আসলাম। এখন সাজ্জাদ আবার অটো নিল, এখন আমরা যাচ্ছি মেরিন ড্রাইভে। আমরা এখন যাব মেরিন ড্রাইভে, দুপুর হয়েছে, ওখানে যে লাঞ্চ করব, তারপর সময় থাকলে আমরা একটু ওখানে একটু ঘোরাঘুরি করবো, এটা প্ল্যান ছিল। তারপর আমরা রওনা দিলাম। রাস্তার পাশে এগুলো ছিল পাহাড়, এগুলি পাহাড় কেটে রাস্তা তৈরি করা হয়েছে। আর এ পাশে ছিল সি বিচ। এই পাশটাতে হলো হিমছড়ি, অনেকে হিমছড়ি ঘুরতে আসে, এখানটাই হলো স্পট হিমছড়ি। এখানে একটি নতুন হোটেল হয়েছে।
এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, অনেকেই ওই কলাতলি থেকে এখানে আসে খাওয়ার জন্য, ঘোরার জন্য। সেজন্য টুরিস্টদের জন্য এখানে অনেক গাড়ি, তারপরে রেস্টুরেন্ট করা হচ্ছে। তো আমরা আসলাম পালং থেকে, এটাতে আমরা আগেও এসেছিলাম। তো এখানকার খাবার আমার হাজবেন্ডের খুব পছন্দ, সাবজেক্টে আমারও খুব ভালো লাগে, তাই আবার এবারও আসলাম যে আমরা এখানে লাঞ্চ করব। তো এখন আবার ওই একই অবস্থা, গুরু গুরু বৃষ্টি করছিল। তো আমরা ঢুকে দেখি যে অনেক ভিড়, মানে এত মানুষ। মেরিন ড্রাইভের এখানে যেসব হোটেল আছে, ওই হোটেলের ম্যাক্সিমাম মানুষই এখানে আসে লাঞ্চ অথবা ডিনার করার জন্য। তো লাঞ্চ টাইম প্রচুর রাশ ছিল। আমরা কিছুক্ষণ ওয়েট করলাম, ওয়েট করার পর তারপর একটু ঠিক পেয়েছি। দেখেন কি অবস্থা, মানুষ আর মানুষ সব সব একসাথে আসছে। তো আমরা প্রতিদিনই বাংলা খাবারই খেয়েছি ওখানে গিয়ে, কারণ আমার হাজবেন্ডের খুব পছন্দ ফিশ, তারপরে সি ফুড, এগুলি সাবজেক্টে খুবই পছন্দ, আমারও পছন্দ। তো আমরা নিয়েছিলাম, আমরা খেলাম। আমাদের বিল এসেছিল 1650 টাকার মতো। তারপর আমাদের ইচ্ছা ছিল যে এখানে আমরা একটু ঘুরবো সমুদ্র পাড়ে, কিন্তু এমন গুড়ি গুড়ি বৃষ্টি পরে আমার হাজবেন্ড বললো যে না, আমরা থাকবো না, চলো আমরা ব্যাক করি, এখানে বৃষ্টিতে ভিজে আবার অসুস্থ হয়ে যাবে। সন্ধ্যায় আমি আর সাজ্জাদ গিয়েছিলাম কফি খেতে, দুজনই খুব টায়ার্ড বাইরে ঘোরাঘুরি করে। তো আমাদের এখন একটু রিফ্রেশমেন্ট হলো, তাই আমরা আসছি হান্ডিতে। হান্ডির খাবার তো মানে কি বলবো, আমি যেই কতগুলি রেস্টুরেন্টে খেলাম তার মধ্যে সবচেয়ে ভালো লেগেছে আমার কাছে হান্ডির খাবার। তো তারপর আবার আমরা রাতের বেলাও যে এখানে এসেছিলাম, এসে খাবার নিয়েছিলাম ডিনার করতে। তারপর আবার আমরা রাতে গেলাম সেই সমুদ্র বিচে। রাতে বিচ দেখতে অন্যরকম সুন্দর লাগে। রাতে বিচে এখানে যেগুলো বসার কিছু বেঞ্চ আছে, এগুলিতে কিছু টাকা নেয় বসার জন্য, 1 ঘন্টা করে, 60 টাকা 1 ঘন্টা। তো আমরা কিছুক্ষণ ছিলাম। তারপর এখানে ছিল চানাচুর, ভাজা মুড়ি, ভর্তা, অনেক কিছু ছিল। তারপর আমরা হোটেলে গেলাম, একটু সকাল হলো। সকাল হওয়ার পরে তারপর আমরা এখন আবার আসলাম যে ব্রেকফাস্টের জন্য। এটা আমাদের ডে 3, মানে আজকে আমরা এই হোটেল থেকে চলে যাব। তো সকালে আসলাম, এসে ব্রেকফাস্টে দেখলাম ওই একই টাইপের মেনু ছিল, শুধু ডিফারেন্ট ছিল। আজকে ছিল খিচুড়ি, গতকাল ছিল বিরিয়ানি, আজকে ছিল খিচুড়ি। তো আমরা ব্রেকফাস্ট নিলাম, আমি নিলাম, সাজ্জাদ নিল। তো আমরা দুজন মিলে খেলাম। তো খাওয়া শেষে আবার আমরা হোটেল আসলাম। আসার পর দেখি বৃষ্টি আরো জোরে নেমেছে, মানে এখন আর বিচে মানে সবাই চলে যাচ্ছিল, মানে এখন আর বিচে কেউ নাই, কেউ যে যাবে। যাই হোক, তারপর আমরা আস্তে আস্তে ফ্রেশ হয়ে তারপর আমরা আবার ব্যাগ রেডি করলাম। আমরা এখন হোটেল ছেড়ে দেবো। আমরা এখন হোটেল ছেড়ে দিয়ে আমরা এখন আবার যাব অন্য একটি হোটেলে। আমরা আজকে বুকিং দিয়ে রেখেছি, আমরা যাব কক্সবাজারে। তো এখানে আমরা ছিলাম 2 nights 3 days, আর আমরা কক্সবাজারে 1 নাইটের জন্য বুকিং দিয়ে রেখেছি। তো এখন আজকে এ পর্যন্তই। এই ভিডিওটি ছিল আমার ব্লগের পার্ট 1। পার্ট 2 আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।